নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের সরগরম রাজ্য রাজনীতি। এবার বিতর্কের কেন্দ্রে মালদা তৃণমূল নেতৃত্ব। সেচ দফতরের নিয়োগে স্বজন পোষণের অভিযোগ তুলে সরব বিজেপি রাজ্য সভাপতি। বিতর্কের পরেও অবশ্য যুক্তি দেখাতে ছাড়েননি সেচ দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বিজেপি রাজ্য সভাপতির। তিনি লেখেন, লক্ষ লক্ষ বেকার যখন চাকরির দাবি নিয়ে ফুটপাতে রাত কাটাচ্ছে, তখন নিঃশব্দে বিশেষ প্রভাব খাটিয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির কন্যাকে চাকরি পাইয়ে দিলেন রাজ্য সরকারের সেচ এবং জলপথ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। রাজ্যের অসহায় যুব সমাজকে অন্ধকারে রেখে আর কতদিন এমন ধারাবাহিক কীর্তিকলাপ চালিয়ে যাবে সরকার, সেই প্রশ্নও তোলেন সুকান্ত মজুমদার। শুধু অভিযোগ নয়, মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার সাবনামের সেচ দপ্তরের নিয়োগপত্রের ছবিও পোস্ট করেন সুকান্ত। সেই ছবিতে দেখা যাচ্ছে রাজ্য সরকারের সেচ এবং জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যক্তিগত সহকারী পদে যে তিনজনকে নেওয়া হয়েছে তাদের মধ্যে প্রথম নাম আসিফার সাবনামের। এই নিয়োগপত্র ইস্যু করা হয়েছে গত 28শে মে। সুকান্তর পোস্টের পরই এই নিয়ে সুর চড়ায় বিজেপির জেলা নেতৃত্ব। নিজের মেয়েকে জেলা সভাপতি চাকরি দিচ্ছেন, এর থেকে নির্লজ্জ স্বজন পোষণের উদাহরণ আর হতে পারে না। তৃণমূলে মমতা ব্যানার্জি যাই বলুক, কিন্তু তৃণমূলের নেতারা নিজেদের মতো করাপশন স্বজন পোষণ করেই যাবেন, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এর থেকে বিতর্ক টানা বাঁধতেই পাল্টা সুর চড়িয়েছেন রাজ্যের সেচ এবং জলপথ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, এটা উনি ভালো করেই জানেন যে এটা আমাদের নিজস্ব মন্ত্রীর অধিকার। আমি কাকে দেব না, এটা আমার একেবারে নিজস্ব ব্যাপার এবং আমার পার্টির ব্যাপার। তাতে যদি সুকান্ত মজুমদারের খুব গায়ে লেগে থাকে, তাহলে উনাকে বলুন উনার ছেলের জন্য আমার কাছে আবেদন করবে, আমি দেখে দেব। যখন থেকে মন্ত্রিসভা তখন থেকে এটা মন্ত্রী নিজস্ব কোটা। আমি কাকে দেব না, আমি সুকান্ত মজুমদারকে বলে দেব? উনাকে জিজ্ঞেস করুন তো যে উনি কাকে কাকে দিয়েছেন, সেটা ফোরকাস্ট করুন। কি খেয়ে প্রফেসর হয়েছেন উনি মাথাটা ঢুকছি না। এদিকে যার মেয়ের চাকরি হয়েছে বলে শোরগোল সেই মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি, তিনি এসব জানেন না। চাকরি ব্যাপারে আমার কিছু জানেন, নিশ্চয় খোঁজ খবর নিব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার, সে চাকরি দিতে পারছে না বিজেপিরা। আর তারই নেতারা এখানে রাজ্য সভাপতি আর রাজ্যের বিরোধী দলের নেতারা বড় বড় হলো কথা বলছে। মনে হচ্ছে যে আজকের মতো মাঝিয়ে ক্ষমতা থেকে নামিয়ে তারা সিংহাসনটা দখল করে নিবে, এরকম মনে হচ্ছে। যে কথা তারা বলছে, টুইট করছে এবং খবরে অপপ্রচার করার চেষ্টা করছে চাকরি সম্পর্কে, সেটা আমার কিছুই জানা নেই। আমি খোঁজ করবো, আমি জানবো। এর আগে নিয়োগ দুর্নীতিতে সামনে এসেছিল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের র্যাঙ্ক জাম্প করে চাকরির ঘটনা। আবারও প্রভাব খাটিয়ে তৃণমূল নেতার মেয়ের চাকরির অভিযোগ উঠল। কোনো বেকার যুবককে না দিয়ে কেন নেতার মেয়েকে চাকরি দিতে গেলেন মন্ত্রী, এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।